হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ মুবারক। আগের ব্লগে আপনাদেরকে আমার ঈদ ড্রেসটা দেখাইনি, তাই আজকে আমার ঈদ ড্রেসটা দেখাচ্ছি। সকালে উঠে আসলে আমি এই ড্রেসটা পরিনি, অন্য একটা কমফোর্টেবল ড্রেস পরি। এরপর এসে আমার গরুটাকে দেখি, কারণ একটু পরেই আসলে এটা কুরবানি হয়ে যাবে। আমরা আমাদের গরুটাকে মালা টালা পরিয়ে রেখেছিলাম। আল্লাহ যেন আমাদের সবার এই কুরবানিটা অ্যাকসেপ্ট করেন। সকালটা শুরুই হয় সেমাই খাওয়া দিয়ে। আমার কাছে মনে হয় সেমাই না খেলে ঈদটা ঈদ লাগে না। আমি রাতেই সেমাইটা রান্না করে ফেলি, কারণ সকালে উঠে আসলে সময় পাওয়া যায় না এত সকাল উঠে রান্না করে, কারণ ঠান্ডা ঠান্ডা সেমাই খেতে খুব ভালো লাগে। আমি রাতে সেমাইটা রান্না করে ফ্রিজে রেখে দিই। একদিক দিয়ে কুরবানি হচ্ছিল আর মাংস টাংস আসা শুরু হয়ে যাবে ঘরের ভিতরে, তো আমি ভাবলাম প্রথমেই আমি ভালোভাবে পোলাওটা রান্না করে ফেলি, কারণ মাংস আসার সাথে সাথে আসলে আমরা মাংস বসিয়ে দিব। আর পোলাওটা আগে আগে রান্না করে ফেললে, আমি পোলাও যেহেতু রান্না করতে একটু টাইম লাগে, আমার পানি টানির আন্দাজ বুঝতে একটু সমস্যা হয়, তাই আমি আগেই আমার পোলাওটা শেষ করে ফেলি। তো অনেকেরই একটা প্রশ্ন থাকে যে আপনি এত হাতে মেহেদি দেন, এত কিছু করেন, তো মনে হয় বাসায় কিছুই করেন না। আমি ঈদের আগের দিনের একটা ভ্লগ দিব। আসলে ঈদের দিনের ভ্লগটা তাড়াতাড়ি দেওয়া উচিত, তাই আমি ঈদের দিনের ভ্লগটা আগে দিয়ে দিয়েছি। আমি প্রায়ই এই প্রশ্নটা পাই যে আমি মনে হয় কিছুই করি না, তাই আমার হাতের মেহেদি এত কড়া আসে, আমি হাতে এত মেহেদি দেই। আমি আসলে চেষ্টা করি সব কিছু একসাথে মেনটেন করতে। আমার কাছে মনে হয় সৌন্দর্য বা এটা আমার একটা শখ। আমার হাত ভরে মেহেদি দিতে খুবই ভালো লাগে। আমি 2 হাত ভরে মেহেদি দেই। ঈদ থাকুক বা না থাকুক, প্রায়ই আমি আসলে মেহেদি দেই। আমার মেহেদি রাঙা হাত আমার নিজের ভীষণ পছন্দ। আমার কাছে মনে হয় যে রাধে সে চুলও বাঁধে, তেমনি যে মেহেদি দেয় সে সব কাজও করতে পারে। যাই হোক, এরপরে আমি আসলে চলে আসি মাংস রান্না করতে। আমি এবার ঈদে মাখা মাংস, হাতে মাখা মাংস রান্না করি। এটার ফুল রেসিপি ভ্লগ আমি আলাদা করে দিব। এটা এত 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 মজা হয়েছে, সবাই এত প্রশংসা করেছে। আমি তো খুবই খুশি, কারণ আমি এর আগে কখনোই এরকম করে গরুর মাংস রান্না করিনি। আমি আসলে গরুর মাংস তেমন একটা রান্না করতে পারি না। জাস্ট দেখেন এই গরুর মাংসের কালারটা এত এত সুন্দর এসেছে, খেতেও খুবই মজা হয়েছে। আমি এটার রেসিপি ভেরি সুন আপলোড করব। আমার বাসার সবাই আসলে খুবই প্রশংসা করেছেন আমার এই মাংসের রেসিপির। আসলে সবকিছু শেষ করতে করতে প্রায় 6টা বেজে যায়। আমরা বসে পড়ি খাওয়ার জন্য, পোলাও, গরুর মাংস। আর আমি প্রথম দিন আসলে গরুর মাংস খেতে পারি না, এই জন্য আমার জন্য একটা রোস্ট করা হয়েছিল, আমি ওই রোস্টটা খাই। জাস্ট লুক অ্যাট মাই তরকারির কালার, এত 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 প্রিটি হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার আসলে খুবই ভালো লেগেছে যে সবাই এত প্রশংসা করেছে আর এত ভালো লেগেছে সবার। আমি আস্ত রসুন দিয়ে রান্না করেছিলাম। আমি এটার একটা পুরো ভ্লগ অবশ্যই আপলোড করব। এরপর এটা ছিল আমার রোস্ট। আমি রোস্ট খেয়েছি, কারণ আমি প্রথম দিন গরুর মাংস একদম খেতে পারি না, আমার কাছে একটু গন্ধ লাগে। খাওয়া দাওয়া শেষ করে আমরা আসলে রেডি হয়ে যাচ্ছিলাম, কারণ আমরা যাব আমার আম্মুর বাসায়। আম্মুর সাথে দেখা করে আম্মুকে নিয়ে আমরা চলে যাই আমার কাজিনের বাসায়, কারণ আমার খালা খালু দেশে নাই, তো ওর সাথে দেখা করাটা উচিত ছিল। এরপর আম্মুকে আবার আম্মুর বাসায় দিয়ে আমরা চলে আসি বাসায়। দ্যাট ইজ ফর টুডে। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ।